এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে 5টি দল নিয়ে, যার একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের অধীনে দল পাওয়ার পরেই নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে তারা। এর মাঝেই একের পর এক খেলোয়াড় নিজেদের স্কোয়াডে ভেড়ানোর জন্য প্রস্তুত দলটি, যার মাঝে আছে সাব্বির রহমানের নামও। তবে এবারে আসরে কাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যাপিটালসে, তাই জানবো রিপোর্টের বাকি অংশে। আগামী 19শে ডিসেম্বর পর্দা উঠছে বিপিএল এর 12তম আসরের। ইতিমধ্যে দলগুলোর মালিকানার তালিকায় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। টিম ঢাকা অংশ নিচ্ছে এ খবর আগেই জানা ছিল, তবে দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সব ধোঁয়াশা কেটে গিয়েছে। নিশ্চিত হয়েছে এবারের আসরের হট ফেভারিট ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস, যা বাড়তি উন্মাদনা এনে দিয়েছে আরো একটি আসরে। এদিকে দলে এসে যেন চমকের বর্ষা সাজিয়েছেন শাকিব খান। বরাবরের মতো 6টি বা 7টি নয়, এবারের বিপিএল ইতিহাসের সবচেয়ে কম 5 দল নিয়ে মাঠে গড়াতে চলেছে টুর্নামেন্ট। দলের সংখ্যা কমে যাওয়ায় বাড়ছে প্রতিযোগিতা। এদিকে ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 19শে নভেম্বর। তবে এর আগে খেলোয়াড়দের দলে ফেরানোর জন্য উঠে পেরে লেগেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার মাঝে অন্যতম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ব্যাটিং তারকার নাম সাইফ হাসান, তার দিকে চোখ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই তো ড্রাফটে তার নাম ওঠার আগেই তাকে স্কোয়াডে নেন শাকিব খানের দল। গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফ হাসান। 13 ম্যাচে 119 স্ট্রাইক রেটে করেছিলেন 306 রান, যা নজর কাড়ে সবার। তবে চলতি বছরের জাতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে যেন দেখা গিয়েছে তার প্রকৃত রূপ। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে ছোট্ট ফরম্যাটে নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটার। 2025 সালে টি-20 ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর এখন পর্যন্ত দেশের হয়ে 12 ইনিংসে করেছেন 344 রান, স্ট্রাইক রেট 131.80। তার আগ্রাসী ব্যাটিং এর প্রমাণ মেলে ছক্কার সংখ্যায়। 2025 সালের 27টি ছক্কা মেরে মোট 162 রান এসেছে শুধু ছক্কা থেকে। এতে একটা ব্যাপার পরিষ্কার, ঢাকার সমর্থকরা মুখিয়ে থাকতে পারে সাইফের ছক্কা তাণ্ডব দেখার জন্য। এছাড়াও সাইফের পাশাপাশি আরো একজন সরাসরি দল নিয়েছে ঢাকা, তিনি তাসকিন আহমেদ। নতুন দলের হয়ে মাঠ মাপাবেন এই ক্রিকেটার। যদিও এই দুজনকে দলে নিতে কত টাকা খরচ হয়েছে সেটা এখনো জানা যায়নি। বিপিএল এর নিয়ম অনুসারে প্রতিটি দল সর্বোচ্চ 3 জন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে টেনে সে সুযোগের দুটি ব্যবহার করেছে ঢাকা। অর্থাৎ এখনো হাতে রয়েছে আরো একজন খেলোয়াড়কে দলে ফেরানো, আর এতেই তৈরি হয়েছে যত দ্বিধা। লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সাবির রহমানরা গত সিজনে খেলেছিলেন ঢাকার হয়ে। এখন এদের মাঝে থেকে কাকে বেছে নিবে ফ্র্যাঞ্চাইজিটি, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত তবে কাকে দলে নিতে পারে ঢাকা? যদিও ড্রাফট হতে ভাগ্য থাকলে পেতে পারে বাকি খেলোয়াড়দেরকে, তবে সেটা জানা যাবে আগামী 19 তারিখ ড্রাফটের মাধ্যমে।